আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, উনি আজকে উপস্থিত আছেন। বাকি দুজন পলাতক আছে। এই পলাতক দুজনের জন্যই পেপার পাবলিকেশন হয়েছে। তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন, এই মর্মে আদেশ দিয়েছে। এরপরে হচ্ছে আশুলিয়া। আশুলিয়া আপনারা জানেন যে 5ই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল, তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুলাই পেয়েছি এবং 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি। আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। আমার পাশে উপস্থিত আছেন স্পেশাল অ্যাডভাইজার টু দি চিফ প্রসিকিউটর টবি ক্যাডম্যান এবং আমার বাম পাশে আছেন প্রসিকিউটর জনাব শহীদুল্লাহ সরকার। এই বিষয়ে আপনাদেরকে আমরা যেটা বলতে চাই, প্রসিডিওরের যেটা সিস্টেম হচ্ছে যে এইখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি 16 জনকে অ্যাকিউজ করে রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা স্ক্রুটিনি করব। যদি 16 জন মনে হয় যে 16 জনের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস আছে, তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে। যদি মনে হয় যে না 16 জন না 14 জন হবে, তাহলে 14 জনের বিরুদ্ধে হবে। যদি মনে হয় যে না ফার্দার ইনভেস্টিগেশন দরকার বা ওখানেই তথ্য উপাত্ত আছে, আরেকজন বাড়তে পারে, এটা আমরা ফর্মাল চার্জের দাখিলের দিনই বলতে। জি, 19 জুন পেয়েছি। জি, 2রা জুলাই ফর্মাল চার্জ দাখিলের জন্য আমরা সময় নিয়েছি। প্রতিবেদনে বিস্তারিত বলতে পারবো না, বলতে চাই না। আপনারা এইটুকু জানেন, অভিযোগ হচ্ছে যে তাদেরকে হত্যা করা হয়েছে এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। আপাতত এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আচ্ছা, গুমের মামলায় ইনভেস্টিগেশন কমপ্লিট হয় নাই। আমরা সময় চেয়েছি, অনারেবল ট্রাইব্যুনাল 2 মান্থ সময় দিয়েছে। গুমের সুনির্দিষ্ট অভিযোগ সংখ্যা আমরা এখন বলতে পারবো না, কারণ গুম কমিশন আছে, তারা তদন্ত করছেন। তারা ইতিমধ্যে 2টা ইন্টারিম রিপোর্ট দাখিল করেছেন। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করছেন। সবগুলার কালেকটিভ রিপোর্ট যখন আমরা রিপোর্ট কালেকশন করব, তারপরে আমরা ফাইনাল সংখ্যা বলতে পারবো। এখানে একজন তো ছিল, আজ একজন ছিলেন। দেখুন, আপনাদেরকে আমি গতদিন আমি নিজেই এই কথাটা বলেছিলাম যে স্টেট ডিফেন্স নিয়োগের সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে ট্রাইব্যুনালের। ট্রাইব্যুনাল নিয়োগ দিয়েছেন। আপনারা বলছেন, সাংবাদিক হিসাবে যখন বলছেন তখন সঠিক কথা বলছেন যে কিছু অভিযোগ আসছে। এই অভিযোগটা আমার দৃঢ় বিশ্বাস যে ট্রাইব্যুনালের বিচারকগণ বিবেচনা করবেন। যদি অভিযোগের সত্যতা থাকে বা অভিযোগের সত্যতা আছে কিনা, সেইটা পরবর্তী ধার্য তারিখে বা তার আগে ওনারা সামগ্রিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই এবং আমরা বক্তব্য দেব না, এটা আমরা নজরে আনি নাই এবং আমরা আনতেও চাই না। এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আমাদের সাবজেক্টও না। So in all cases for the appointment of State Defence Counsel, it's a matter for the court to determine who is assigned. It's not a matter for the prosecution. Of course, there has to be criteria, as there are for prosecutors to appear here, for defence counsel to appear here. So the judges will have to take into account, that is their responsibility. They will have to take into account that whoever is chosen to be or selected to be state counsel for any accused before this tribunal will have to meet certain criteria, will have to have sufficient experience and be in a position to properly and independently represent any accused before this tribunal. But that is a matter for the judges, it's not a matter for the prosecution. Again, it's not a matter for the prosecution, it's not a matter of what I think, it's a matter for the judges. If any accused person is not satisfied with whoever is selected as their state-appointed counsel, then it is for that person to raise that with the judges. It's not a matter for the prosecution. The prosecution should have no role in the appointment of state counsel for any accused. It is a matter for the judges alone.
So there are two matters here. There's, first of all, if a person refuses to appear before the tribunal but wants to appoint counsel to represent their interest, that's one matter. If they do not engage with the process, if they boycott the process, then there is an obligation on the judges to ensure that their rights are respected and that that person is there to protect their fair trial interests. That then is a matter for the judges to appoint appropriate counsel, appropriately qualified counsel to represent their interests. I'm afraid I can say no more than that because, as I say, I'll repeat it once again, it's a matter for the judges, not the prosecutors.